এক গুনাহে বদলে যাওয়া মানুষের জীবন। একজন যুবক ছিল, নামাজ পড়ত, ভালো মানুষ ছিল, কিন্তু একদিন সে একটি ছোট গুনাহকে তুচ্ছ মনে করল। সে ভাবল, একবার করলে কীই বা হবে। কিন্তু সেই এক গুনাহ থেকেই শুরু হলো সব বদলে যাওয়া। নামাজে মন বসত না, কুরআন খুলতে ইচ্ছা করত না, মিথ্যা সহজ হয়ে গেল, আর হারাম ধীরে ধীরে স্বাভাবিক। একদিন সে আয়নায় নিজের দিকে তাকিয়ে বলল, আমি নেই কেন? তখনই সে বুঝল, গুনাহ কখনো ছোট হয় না, কারণ ছোট গুনাহই বড় গুনাহের দরজা খুলে দেয়। সেদিন সে তওবা করল, চোখের পানি ফেলল, আর আল্লাহর দিকে ফিরে এল। আজ সে আগের চেয়েও ভালো মানুষ। শিক্ষা একটাই, আজকের ছোট গুনাহই হতে পারে কালকের বড় ধ্বংস। শেষ লাইন, এই কথাটা যদি হৃদয়ে ছুঁয়ে যায়, একটা লাইক দাও আর শেয়ার করো, হয়তো কারো জীবন বদলে যাবে। নামাজ না পড়লে কি দোয়া কবুল হয়? হ্যাঁ, কবুল হতে পারে। আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। কেউ যদি আন্তরিক তওবা, অসহায় অবস্থায় কান্নাকাটি করে বা সত্যিকার অনুশোচনা নিয়ে দোয়া করে, আল্লাহ তা শুনতে পারেন। অনেক সময় কাফেরদের দোয়াও আল্লাহ দুনিয়াতে কবুল করেন। তাহলে একজন মুসলমানের দোয়া একেবারে অগ্রাহ্য হবে এমন নয়, কিন্তু নামাজ ছেড়ে রাখা খুব বড় বাধা। নামাজ হল ঈমানের মূল স্তম্ভ। ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করা মহাগুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাবার্থ, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ। তাই নামাজ ছাড়া দোয়া করা মানে ফোন বন্ধ রেখে কল করার চেষ্টা করা। দোয়া কবুলের সবচেয়ে শক্ত পথ। নামাজ মানুষকে গুনাহ থেকে দূরে রাখে, দোয়াকে শক্ত করে, আল্লাহর নৈকট্য বাড়ায়। বিশেষ করে ফরজ নামাজের পর, তাহাজ্জুদে, সেজদায়, আজান ও ইকামতের মাঝে দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। করণীয় কি? আপনি যদি এখন নামাজ না পড়েন, আজই এক ওয়াক্ত দিয়ে শুরু করুন। 2 আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমাকে নামাজে স্থির করে দিন। 3 দোয়া বন্ধ করবেন না, কিন্তু নামাজে ফেরার চেষ্টা চালিয়ে যান। শেষ কথা, দোয়া কবুল হওয়া আল্লাহর দয়া, আর নামাজ হল সেই দয়ার দরজা। মৃত্যুর আগে লোকটি কাঁপা কণ্ঠে বলেছিল, আমি যা জমিয়েছিলাম আজ কিছুই সঙ্গে নিতে পারছি না, কেবল আমার আমলগুলোই সামনে দাঁড়িয়ে আছে। তার চোখ ভিজে উঠল। শেষ নিঃশ্বাসে সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, যদি আর একটা সুযোগ দিতেন। কিন্তু সুযোগ তখন শেষ। জীবন যেমন আমল দিয়ে লেখা হয়েছিল, মৃত্যুও তেমনই সাক্ষ্য দিল। শিক্ষা: মৃত্যু হঠাৎ আসে, কিন্তু প্রস্তুতি হঠাৎ হয় না। ঘুমানোর আগে একবার পড়ুন, হে আল্লাহ, আজকের দিনের সব ভুলের জন্য আমাকে ক্ষমা করুন, আমার অন্তরকে পবিত্র করুন, আমার ঘুমকে ইবাদতে পরিণত করুন। হে আল্লাহ, আজ যদি আমার শেষ রাত হয়, তবে আমাকে ঈমানের সাথে আপনার কাছে কবুল করুন, আর যদি নতুন সকাল দেন, তবে আমাকে ভালো মানুষ হয়ে ওঠার তৌফিক দিন। আমিন। এই দোয়াটা শেয়ার করুন, যাতে আরও মানুষ ঘুমানোর আগে পড়তে পারে। আপনি কি জানেন, এমন 5টা কাজ আছে যেগুলো আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন? এই ভিডিও শেষ না দেখে যাবেন না। 1 নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। 2 পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা, জান্নাতের দরজা খুলে দেয়। 3 সত্য কথা বলা ও আমানত রক্ষা করা, মুমিনের আসল পরিচয়। 4 মানুষের উপকার করা সামর্থ্য অনুযায়ী, আল্লাহ মানুষের উপকারকারীদের ভালোবাসেন। 5 গোপনে আল্লাহকে স্মরণ করা ও তওবা করা, আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। এই 5টা কাজ যদি আমরা নিয়মিত করি, আল্লাহ আমাদের ভালোবাসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমল কবুল করুন। এক আলিমের চোখে পানি এনে দেওয়া ঘটনা। একদিন এক প্রসিদ্ধ আলিম মসজিদে বসে মানুষকে নসিহত করছিলেন। অনেক বড় বড় কথা, গভীর ইলম, সবাই মুগ্ধ হয়ে শুনছিল। হঠাৎ মসজিদের এক কোণে বসা একটি ছোট ছেলে চুপচাপ কাঁদতে শুরু করল। আলিম জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কাঁদছ কেন? ছেলেটি চোখ মুছে বলল, হুজুর, আপনি আল্লাহর কথা বলছেন, কিন্তু আমি ভাবছি আজ সকালে আমি মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি।
আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এই কথা শুনে পুরো মসজিদ নীরব হয়ে গেল। আলেমের চোখ ভিজে উঠল। তিনি বললেন, বাবা, আজ তুমি আমাকে এমন একটি শিক্ষা দিলে যা বহু কিতাব পড়েও আমি ভুলে যাচ্ছিলাম। তিনি কাঁপা কণ্ঠে বললেন, ইলম শুধু মুখে নয়, ইলম তখনই পূর্ণ হয় যখন তা আমাদের আচরণ বদলায়। সেই দিন আলেমের চোখে পানি এসেছিল একটি নিষ্পাপ অন্তরের কারণে। শিক্ষা: আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই হৃদয়কে যে নিজের ভুল বুঝে লজ্জিত হয়। ঘুমানোর আগে একবার এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। উচ্চারণ: আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। অর্থ: হে আল্লাহ, তোমার নামেই আমি মরি এবং তোমার নামেই জীবিত হই। বুখারী। আরেকটি সংক্ষিপ্ত দোয়া, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা। অর্থ: হে আল্লাহ, যেদিন তুমি তোমার বান্দাদের ওঠাবে সেদিনের শাস্তি থেকে আমাকে রক্ষা করো। শর্টস বা রিলস ক্যাপশন আইডিয়া: ঘুমানোর আগে একবার পড়লে শান্ত ঘুম হবে ইনশাল্লাহ। এই দোয়া না পড়ে ঘুমাতে যাবেন না। 1 মিনিটের দোয়া, সারা রাতের হেফাজত। নবী মুসা আলাহিসাল্লাম, লাঠির অলৌকিক ঘটনা। ফেরাউনের দরবারে সবাই জাদু দেখাতে ব্যস্ত। হঠাৎ নবী মুসা আলাহিসাল্লাম আল্লাহর আদেশে মাটিতে নিক্ষেপ করলেন তার লাঠি। মুহূর্তে সেই লাঠি রূপ নিল এক বিশাল জীবন্ত সাপে। সব জাদুকরের জাদু সে গিলে ফেলল। তখনই সবাই বুঝে গেল, এটা জাদু নয়, এটা আল্লাহর কুদরত। এটা জাদু নয়, এটা আল্লাহর কুদরত। সত্য সবসময় মিথ্যাকে হারায়। ঈমান বাড়লে ভিডিওটি শেয়ার করুন। নবী নূহ আলাইহিসসালাম, ৩০ সেকেন্ডের শিক্ষা। নবী নূহ আলাইহিসসালাম ৯৫০ বছর ধরে মানুষকে আল্লাহর পথে ডাকলেন। মানুষ তাওহীদ ছেড়ে শিরকে লিপ্ত হলেও তিনি ধৈর্য হারাননি। অল্প কিছু মানুষ ঈমান আনল, কিন্তু নূহ আলাইহিসসালাম সত্যের পথ ছাড়েননি। আল্লাহর আদেশে তিনি নৌকা বানালেন, মানুষ উপহাস করল। শেষে আল্লাহর সাহায্য এল, সত্য বিজয়ী হল, মিথ্যা ধ্বংস হল। শিক্ষা: সত্যের পথে থাকলে মানুষ হাসলেও আল্লাহ কখনো ছেড়ে দেন না। ধৈর্য, দাওয়া ও আল্লাহর উপর ভরসাই একজন মুমিনের সত্যি। নবী ইউসুফ আলাইহিসসালাম, জেলের ভিতরের দোয়া। জুলুম ও অপবাদে কারাগারে বন্দী হয়েও নবী ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর উপর অটল ভরসা রেখেছিলেন। অন্ধকার কারাগারেও তার হৃদয় ছিল নূরে ভরা। তিনি আল্লাহর কাছে সাহায্য ও হেদায়েতের জন্য দোয়া করতেন, যেন সত্য প্রকাশ পায় এবং তিনি ঈমানের উপর অবিচল থাকেন। দোয়ার অর্থপূর্ণ ভাবনা বা মর্মার্থ: হে আমার রব, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা হিকমত দান করেন। আমাকে আপনি শিক্ষা দিয়েছেন, স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছেন। আসমান ও জমিনের স্রষ্টা আপনি। দুনিয়া ও আখেরাতে আপনি আমার অভিভাবক। আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং নেককারদের সঙ্গে আমাকে মিলিত করুন। সূরা ইউসুফ ১২:১০১ ভাবার্থ। শিক্ষা: বিপদের সময়ও আল্লাহর উপর ভরসা ছাড়বেন না। সবর ও দোয়া এ দুটি বান্দাকে সম্মানিত করে। কারাগারও হতে পারে দাওয়াহ ও হিকমতের ময়দান। নবী ইব্রাহিম আলাইহিসসালাম, আগুনে নিক্ষেপের ঘটনা। একজন মানুষকে আগুনে নিক্ষেপ করা হল, কিন্তু আগুন জ্বলেনি। নমরুদ ঘোষণা করল, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো। চারদিক থেকে আগুন জ্বলছে। মানুষ ভাবল, এখানেই শেষ। কিন্তু তখন আল্লাহ বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। আগুন রইল আগুন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম রইলেন অক্ষত, কারণ আল্লাহ ওপর ভরসা কখনো ব্যর্থ হয় না। আপনি কি এমন ঈমান চান? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হৃদয় ছোঁয়া সুন্নাহ। একদিন এক সাহাবী দেখলেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাচ্ছেন খুব সাধারণভাবে, কোনো রাজকীয় আয়োজন নয়, কোনো আড়ম্বর নয়। তিনি মাটিতে বসে বিনয়ী ভঙ্গিতে খাবার গ্রহণ করছেন। সাহাবী বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি চাইলে তো রাজাদের মতো খেতে পারতেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন এবং বললেন, আমি তো একজন বান্দা।
বান্দার মতোই খাই, বান্দার মতোই বসি। এই ছোট্ট সুন্নাহ আমাদের কি শেখায়? নম্রতা, তাওয়াদু। তিনি ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় নবী, তবুও অহংকার তার হৃদয়ে স্থান পায়নি। আজ আমরা একটু সম্মান পেলেই বদলে যাই, আর তিনি সম্মানের শীর্ষে থেকেও ছিলেন বিনয়ের প্রতীক। সাধারণ জীবনযাপন। সুন্নাহ মানে শুধু ইবাদত নয়, জীবনধারাও। সহজ জীবন, কম চাহিদা, এটাই হৃদয়ের প্রশান্তি। মানবতার শিক্ষা। তিনি নিজেকে কখনো অন্যদের চেয়ে বড় মনে করেননি। ধনী গরিব, উঁচু নিচু, সবাই তার কাছে সমান ছিল। আমাদের জন্য শিক্ষা। আজ যদি আমরা খাবার সময়, বসার সময়, কথা বলার সময় এই সুন্নাহগুলো মনে রাখি, তবে আমাদের হৃদয় নরম হবে, অহংকার কমবে, আর আল্লাহর নৈকট্য বাড়বে। হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দিন। আমিন। নবী ইউনুস আলাইহিসসালাম, মাছের পেটের দোয়া। নবী ইউনুস আলাইহিসসালাম কঠিন পরীক্ষার সময় আল্লাহর কাছে যে দোয়াটি করেছিলেন, সেটি কুরআনে বর্ণিত এক অতুলনীয় দোয়া। এই দোয়াটি মাছের পেটের দোয়া নামে পরিচিত, এবং এটি বিপদ, হতাশা ও গুনাহ থেকে মুক্তির এক মহাশক্তিশালী দোয়া। দোয়াটি, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উচ্চারণ, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। সূরা আল আম্বিয়া ৮৭। পটভূমি। নবী ইউনুস আলাইহিসসালাম তার জাতির ওপর রাগ করে আল্লাহর অনুমতি ছাড়াই এলাকা ত্যাগ করেন। আল্লাহর পরীক্ষায় তিনি একটি বিশাল মাছের পেটে বন্দী হন। গভীর অন্ধকারে, সমুদ্রের তলদেশে, রাতের অন্ধকারে, মাছের পেটে তিনি এই দোয়াটে করেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন এবং অলৌকিকভাবে তাকে মুক্তি দেন। এই দোয়ার ফজিলত: যে কোনো বিপদ ও সংকট থেকে মুক্তি, গুনাহ মাফের অন্যতম শ্রেষ্ঠ দোয়া, মানসিক অস্থিরতা, হতাশা ও দুঃখ দূর করতে সহায়ক, আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া দিয়ে কেউ আল্লাহকে ডাকলে আল্লাহ অবশ্যই তার ডাকে সাড়া দেন। কখন পড়বেন? বিপদে পড়লে, নামাজের সিজদায়, তাহাজ্জুদের সময়, মন ভেঙে গেলে, দুশ্চিন্তায়, তওবা ও আত্মশুদ্ধির জন্য। নবী আইয়ুব আলাইসালাম, ধৈর্যের শিক্ষা। নবী আইয়ুব আলাইসালাম ছিলেন ধৈর্য ও আল্লাহর প্রতি অটল বিশ্বাসের অনন্য দৃষ্টান্ত। আল্লাহ তাআলা তাকে বিপুল সম্পদ, সুস্বাস্থ্য ও পরিবার দিয়ে পরীক্ষা করেছিলেন, আবার একসময় সবকিছু কেড়ে নিয়ে কঠিন পরীক্ষায় ফেলেন। তিনি দীর্ঘ সময় ভয়াবহ রোগে আক্রান্ত ছিলেন, সম্পদ নষ্ট হয়ে যায়, মানুষ দূরে সরে যায়, কিন্তু নবী আইয়ুব আলাইসালাম কখনো অভিযোগ করেননি, আল্লাহর ওপর আস্থা হারাননি। তিনি শুধু বলেছিলেন, হে আমার রব, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি তো সর্বাধিক দয়ালু। সূরা আল আম্বিয়া আয়াত ৮৩। এই দোয়াই প্রমাণ করে তিনি কষ্টের কথা বলেছেন, কিন্তু আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। আল্লাহ তাআলা তার ধৈর্যে সন্তুষ্ট হয়ে আবার তাকে সুস্থতা দান করেন, আগের চেয়েও বেশি নেয়ামত ফিরিয়ে দেন। কুরআনে আল্লাহ বলেন, আমি তাকে ধৈর্যশীল পেয়েছি, তিনি কত উত্তম বান্দা, নিশ্চয়ই তিনি আমার দিকে বারবার ফিরে আসতেন। সূরা সোয়াদ আয়াত ৪৪। আমাদের জন্য শিক্ষা: কষ্টে পড়লে অভিযোগ নয়, দোয়া ও ধৈর্য ধরতে হবে। আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের অংশ। ধৈর্যের পরেই আসে আল্লাহর সাহায্য ও প্রতিদান। নবী আইয়ুব আলাইসালাম আমাদের শেখান, যত বড় পরীক্ষাই আসুক, আল্লাহর ওপর ভরসা হারালে চলবে না। আল্লাহ আমাদের সবাইকে এমন ধৈর্য দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।